তার মা এবং মেয়ে দুইজনে ভাইরাল হবে। মানে মোয়ের কথা মোয়ে রয়ে গেছে। সাকিবের বিয়ের 1 সপ্তাহ হইছেও না, এর ভিতরে মানে যাই গেছে বউ। যে কোনো একটা যন্ত্র কিনে আনলেন আপনি, মানে এই যন্ত্র যদি কাম না করে ওই এই যন্ত্র রাইকে লাভ আসেনি। হাতে বলে সুস্থ, এবার বউ কইছে এবার সুস্থ। শুনেন ভাবি, আপনি কি পুরোপুরি সুস্থ থেকে মনে করতেছেন কিনা? একদম 100%। বুঝছেননি কদ্দুর সুস্থ। এবার যদি সুস্থ হয়ে থাকতো এবার বউ যাইতো কেমনে জানি না। আমি আমার আগের ভিডিওটা বলছিলাম, জানি না শুনে বিয়ে করলো আসলে সংসারটা কতদিন টিকবে, যে কয়দিন থাকে এটা আমরা দেখতে হবো। ওই ঘটনা তো এটাই ঘটলো, 1 সপ্তাহ তো হইলো না বউ যাই গেলো। ওন হাতে মানে কোনো কিছু না পাইরে হাতে কি কয় শুনেন, তার মা এবং মেয়ে দুইজনে ভাইরাল হবে। এটা কোনো কথা? এতে যে কথাটি কইলো যে জিনিসটা হেবিটির দরকার সেই জিনিসটা যদি না পায় তো হেবিটি হেবিটার দিয়ে কি করবো আপনারা এই কোন? শুধু মানে চেহারা চাইয়া থাকলে কাম হইব বেড়ি এতের, অন্য কিছু তো লাগে। মানে হেবিটা তো সব দিক দিয়ে সুখ দিতে পারছে না, এই কারণে হেবিটি যাই গেছে, যেটা বাস্তব কথা। দুইজনে ভাইরাল হবে, মেয়ে তো ভাইরাল হইছে, এখন মাও চাচ্ছে মানে হ্যাঁ লগে আইসে বাইরে লওয়ানোর লাগে। হেবিটা তো হইছে নায়ক, সুপার স্টার বাংলাদেশের। হেবিটার কাছে গেছে বাইরে লওয়ানোর লাগে, আর মানুষ পাইছে না কোনো। এটা হাস্যকর, হাস্যকর। এটা নি কনান মানছে রে, দোষ আপনার নাও, দোষ আপনার হেইডারে, হেইডারে দোষ, বুঝছেন নি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওই আমার একটা কাকুর কথা আছে, কথাটা শুনেন, ভাল লাগছে কাকুর কথাটা আমার। মানছে কামলা দিয়া খায়, এই বেড়া 2-3টা বউ পালে। তোমার চেহারা এত সুন্দর নায়কের মতন, তুমি বিয়া করলে বউ থাকে না, তাহলে তোমার সমস্যাটা কি তুমি বুঝো না? শুনছেন নি কাকু গীতা কইছে? এ দোষ এইডারে, হেইডার দোষ না, দোষ আমনেরও না, দোষ ওই হেইডারে। ম্যাডাম কি বলে শুনেন, প্রতিশোধ নিছে যে আমার আম্মু জেল খাটাইছে, ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, মানে আমাকে খারাপ ভাবে ভাইরাল করছে। এবারে ভাইরাল করার জন্য, হেবেটা ভাইরাল হওয়ার জন্য। আর আমনেরও দোষ কম না, তুমি তো ছিলা তার সঙ্গে, হ্যাঁ, বাবা হতে পারবে? না আমার মনে হয় না পারবে। আপনি তো জানতেন বেটার এই সমস্যা আছে, এরপরও তো গেছেন বেটার কাছে। অন দেন এটা কাজ হয় না, এলো অন আইয়া পড়ছেন, অন বেটার দোষ হয়ে গেছে। হ্যাঁ समझ रहे हो, समझ रहे हो ना? আমনও কম খারাপ না, দোষ হেবেটার না, শুধু দোষ আমনেরও আছে। দেশে বেড়াইতে ঠেড়া পড়ছে ক, মানে বালা জিনিস ভাল লাগে না ক, অর্ধেকা জিনিস ভাল লাগে আপনার কাছে। অন বেটা বালা না, বেটা বাইরে লোয়ার লাগে। জুনিয়র সাকিব আর জুনিয়র মিশা এই দুজন মিলে আমাকে জোর করে করাইছে। কয় কি শুধু দোষ বেড়াইতেন না, দোষ আমনেরও আছে। যাক হেতের ভাগ্য বালা, একজনে তো আগা কাটছে। আমি তো চিন্তা করছিলাম হেতি তো ডগা কাটতে দিব হেতের। যাক ভাগ্য বালা হেতের। বউ সাজার পরে সাংবাদিকের সাথে কি বলছে শুনেন। ভাবি, আপনি কি পুরোপুরি সুস্থ থেকে মনে করতেছেন কিনা? একদম 100%। তো তুমি কি প্রথমে টায়াল দিসলানি না, টায়াল বালা করে দেয়া হইছিল না? তুমি না শিওর হয়ে বিয়া করলা কেমনে হেতেরে? তুমি যেমনি মনে কইতাছো যে টায়াল দিছো তুমি, বাচ্চা হইবই। তা আমরা তো চাইছিলাম, দোয়া করছিলাম যে হোক, জীবনটা সুন্দর হোক। 1 সপ্তাহ তো টিকলো না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। অন বেড়া ভাল লাগে না, বেড়া অন খারাপ হয়ে গেছে। কাটার কাছে গেছো তোমরা, তোমরা তো বালা জিনিস পছন্দ না, বালা ফোলা মানে দাম নাই। মা কাটার কাছে যাও তোমরা। মা যেরুম, মেয়ে ও হেরুম, জামাই ও হেরুম। অন বলে বুয়া বিয়া, এতদিন হেতের কাছে সাইডে রেখে দিয়েছেন কি রে আপনার মাইয়ারে? সঠিক বলেছেন। এসব সাবধান করতে পারছেন না, এসব বালা ছিল এতে, অন হাতে খারাপ হয়ে গেছে। এটি সারেন ভাইয়েরা, সবাই ভালো থাকবেন। আশেপাশে কি চলতেছে এটি তো দেখতেই আছেন, তো নিজেরা সেভ করে চলবেন আর কি। তো সুস্থ থাকবেন, যে আপনাকে ভালোবাসে তার পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।